নমস্কার, মিঠুর পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শোলা কচুর ডাঁটার একটি রেসিপি শেয়ার করব। খুব সহজ এই রেসিপিটি, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটা। একটা মাঝারি সাইজের শোলা কচুর সবগুলো ডাঁটাই নিয়ে নিয়েছি, আর ডাঁটাগুলোর আঁশ ছাড়িয়ে তারপরে ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। প্রথমে প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেল একটু গরম হলে এতে ফোড়ন দিয়ে দেব 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা আর 1/4 চামচ গোটা জিরে। চুলার আঁচ এই পর্যায়ে আমি একদম লো করে দিয়েছি। এবার মশলাগুলো একটু নেড়ে চেড়ে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন। 1 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম, আর রসুনগুলো আমি কিন্তু মিহি পেস্ট করি নাই, একটু দানা দানা রয়েছে। এবার এগুলো একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার এতে অ্যাড করব বাটা মশলা। 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ ধনে বাটা, 1/4 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এবার মশলা ভালো করে কষিয়ে নেব। যদি আপনারা গুঁড়ো মশলায় রান্না করেন তাহলে একটু জল দিয়ে দেবেন, তাতে মশলা পুড়ে যাবে না। আমি বাটা মশলায় রান্না করছি, তাই আমি একটু জল অ্যাড করব না। জল ছাড়াই মশলা লো আঁচে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে শোলা কচু দিয়ে দেব। কড়াইটা ছোট বিদায় সবগুলো ডাঁটা একসঙ্গে দেওয়া যাবে না। আমি প্রথমে অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে নিচ থেকে মশলা লেগে না যায়। এবার আরও কচুর ডাঁটা দিয়ে দেব। আপনারা কচুর ডাঁটা রান্না করার সময় বড় একটা পাত্র নেবেন, তাতে রান্না করতে সুবিধে হবে। এবার চুলার আঁচ মাঝারিতে রাখবো, তারপরে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা খুলে নেব। দেখুন ডাঁটাগুলো অনেকটাই কমে গেছে আর জল বের হতে শুরু হয়েছে। ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হবে না। এর থেকে যে জল বের হবে তাতেই কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখুন নাড়তে নাড়তে অনেকটাই কমে গেছে। এবার বাকি যে ডাঁটাগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব। এই সময় সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম। এখন মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে রাখবো আরও 4 থেকে 5 মিনিট। চুলার আঁচ এ পর্যায়ে মাঝারিতেই থাকবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ডাঁটা থেকে কতটা জল বেরিয়েছে। এখন আর ঢাকা দেব না, ঢাকা না দিয়েই রান্না করব। এভাবে একটু সময় জাল করে নেব। এবার আবারও উল্টে দেব। এভাবে একটু বারে বারে উল্টে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। দেখুন জল কমে গেছে আর ডাঁটাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ম্যাশ করে দিতে হবে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ কালো সর্ষে বাটা। এই সর্ষে বাটা দেওয়ার কারণে কিন্তু খুব বেশি টেস্ট হয়। অবশ্যই দিবেন, এটা স্কিপ করা যাবে না। একটু মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আর একটুখানি লবণ দিয়ে দেব। লবণে একটু কম হয়েছে বিদায় আমি এই সময় দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আরও 3 মিনিট নাড়াচাড়া করে নেব। আপনারা শোলা কচুর ডাঁটা এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন।
আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।